সুদীপ্তা অবাক হয়ে দেখল মেয়ের ডাক্তার আসলে তার সাবেক প্রেমিক নির্জন। সঙ্গে সঙ্গে সে মুখে মাস্ক পরে নিল এবং মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো। নির্জন সুদীপ্তাকে চিনতে পারল না। নির্জন বলল, মেয়ের 2 বছরের মধ্যে হার্ট সার্জারি করতে হবে, খরচ অনেক বেশি, দ্রুত টাকা জোগাড় করতে হবে। কথা না বাড়িয়ে সুদীপ্তা মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। নির্জন বিভ্রান্ত হলো। তখন বন্ধুর এক ফোন এলো, ক্লাস রিইউনিয়নে আমন্ত্রণ। নির্জন না করতে যাচ্ছিল, কিন্তু শুনল তার সাবেক প্রেমিকাও আসতে পারে সেখানে। 6 বছর দেখা নাই ভেবে নির্জন রাজি হলো। অনুষ্ঠানের ঘরে অনেকক্ষণ অপেক্ষা করেও সুদীপ্তাকে পেল না। বের হবে তখন সহপাঠীদের কথা শুনল। তারা তার গোপন প্রেম নিয়ে আলোচনা করছে। 6 বছর আগে নির্জন ক্লাসের সবচেয়ে ভারী মেয়েটির প্রেমে পড়েছিল। বাহ্যিক রূপ নয়, মেয়েটির প্রাণবন্ত মনটাই ছিল নির্জনের পছন্দ। 3 বছর তাদের গোপন সম্পর্ক ছিল। কিন্তু নির্জন সুদর্শন ও ধনী পরিবার থেকে আসায় বন্ধুরা বিশ্বাসই করত না সে এত ওজনের একটা মেয়েকে বিয়ে করবে। ঠাট্টা শুনে নির্জনের সাহস হলো না স্বীকার করার। নির্জন বলেছিল বিদেশে পড়তে যাবে, তাই শুধু সময় কাটাচ্ছে। এমনকি মেয়েটির দেওয়া কলমও ফেলে দিয়েছিল। দরজার পাশে দাঁড়িয়ে সুদীপ্তা সব দেখছিল। নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় কিছুই বলতে পারেনি, শুধু ব্রেকআপ মেসেজ পাঠিয়ে নির্জনের জীবন থেকে হারিয়ে যায়। 6 বছর পরও নির্জন বুঝতে পারেনি সুদীপ্তা কেন হঠাৎ চলে গেছে। তখন এক সহপাঠী বলল, 5 বছর আগে সুদীপ্তা মারা গেছে, পেট বড় ছিল, সবাই ভেবেছিল টিউমার। খবর শুনে নির্জন মাথা ঘুরে বেরিয়ে গেল। সহকারীকে বলল সব খোঁজ নিতে। সহকারী জানালো একই নামের এক নারী 6 বছর আগে সন্তান জন্মের জটিলতায় মারা গেছে। মেডিকেল রিপোর্ট দেখে নির্জন অনুতপ্ত হলো। বন্ধুদের সামনে সম্পর্ক অস্বীকার করার কথা মনে পড়ল। ফেলে দেওয়া কলম আসলে গোপনে তুলে রেখে দিয়েছিল নির্জন। নির্জন জানত না সুদীপ্তা মারা যায়নি। কঠিন প্রসবের পর মেয়েকে বাঁচিয়ে নিজেও বেঁচেছিল। জীবনের সংগ্রামে সুদীপ্তার ওজন অনেক কমে যায়। সুন্দর হয়ে ওঠে সে। নতুন জীবন শুরু করতে নাম বদলায়। ভাবেনি আবারও নির্জনের সঙ্গে দেখা হবে। একদিন মেয়ে প্রায় গাড়ি চাপা পড়ছিল। নির্জন সময় মতো ব্রেক করে বাঁচিয়েছিল। মুখ দেখে পরিচিত লাগলো। জিজ্ঞেস করলো আগে কোথাও দেখা হয়েছে কিনা। সুদীপ্তা অস্বীকার করলো। নির্জন মেয়েকে হাসপাতালে নিতে চাইলো। নার্স ওষুধ দিতে গেলে মেয়ে ব্যথায় কেঁদে উঠল। সবাই বলল মেয়েটি দেখতে নির্জনের মতো। নির্জন সুদীপ্তাকে একটি ভিজিটিং কার্ড দিল, প্রয়োজনে ফোন করতে বলল। সুদীপ্তা কার্ড নিয়ে দ্রুত চলে গেল। ফেরার পথে মেয়ে বলল তার কুকুরছানা নির্জনের গাড়িতে রয়ে গেছে। কুকুর আনতে বাধ্য হয়ে সুদীপ্তা ফোন করলো। সেই রাতে সুদীপ্তা নির্জনের বাড়িতে গেল। নির্জন কুকুরছানা ও এক ব্যাগ খাবার দিল। সুদীপ্তা জোর করে টাকা দিল এর জন্য। হাতে টাকার বান্ডিল দেখে নির্জনের মনে পড়ল, আরে আমার সাবেক প্রেমিকাও এমন ভাবেই তো টাকা দিত। বন্ধুরা, এভাবে আমার গল্পের নায়ক নায়িকায় তোমার নাম শুনতে চাও? কমেন্টে নাম দাও, সামনের কোনো ভিডিও হয়ে যাবে তোমাদের নামে।